ছুটির দিন, তারপর আবার নববর্ষ। ঘুম থেকে উঠতে তাই অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে যে দেখতে মা নববর্ষ স্পেশাল কি টিফিন বানিয়েছে। এসেই দেখলাম চাউমিন। মনটা তো আরও বেশি খুশি হয়ে গেল, কারণ চাউমিন খেতে আমার বেশ ভালো লাগে। আর হ্যাঁ, সানডে করে আমাদের টিফিনে কিন্তু চাউমিনই হয়। তবে আজকে চাউমিনটা ছিল একটু অন্যরকম করে বানানো, আর খেতে কিন্তু ছিল খুবই টেস্টি। আর এদিকে দেখো আমি চাউমিন নিয়ে বসেও পড়েছি, তা চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই। 1 hour later. টিফিন খাওয়া কমপ্লিট করে স্নানটাও একদম কমপ্লিট করে নিয়েছি। তো চলো এবার ইন্ট্রোটা দেওয়া যাক। হাই, হ্যালো, নমস্কার সবাইকে। তার সাথে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, আর তার সাথে আজকের দিনটাও খুব ভালো করে কাটিও। আর নববর্ষটা এবারে খুব ভালো দিনে পড়েছে, একদম রবিবার পড়েছে। তো যাই হোক, স্নান টান করা তো একদম কমপ্লিট হয়ে গেছে। আর নববর্ষের স্পেশাল দিনে মা কি স্পেশাল রান্না বান্না করেছে চলো গিয়ে দেখে আসি। তো এই যে মা আজকে রান্না করেছে চিকেন কষা, একদম টেস্টি টেস্টি চিকেন কষা। যেহেতু সানডে, আর সানডে মানেই কিন্তু চিকেন ডে, তার উপর আবার নববর্ষ স্পেশাল চিকেন কষা, ভাত, তারপর এদিকে ছিল পোস্ত দিয়ে লাউ শাক, আর ছিল আমের টক, যেটা কিন্তু এই গরমকালে খেতে আমার দারুণ লাগে। এখানে অল্প একটু ছিল, তারপর এই যে এই বাটিটার মধ্যে অনেকটা ছিল। আর এই টিফিন কৌটোর মধ্যে ছিল হচ্ছে টমেটোর চাটনি, যেটা আমার ভাইয়ের খেতে বেশ ভালো লাগে। ও আমের টক খেতে ভালোবাসে না, তাই ওর জন্য ছিল টমেটোর চাটনি, যেটা কিন্তু প্রায় একদম শেষই হয়ে এসেছে। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই চলে এসেছিলাম আমি একটা বিশেষ কাজ করতে। তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, কারণ এই ফার্স্টবার আমি নিজে চিকেনের কোনো আইটেম বানাতে যাচ্ছি। তা চলো কি বানাচ্ছি সেটা তোমরা দেখেই নাও। দুপুরে খাওয়া দাওয়া তো একদম কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করেই আমি চলে এসেছি রান্নাঘরে একটা বিশেষ কাজের জন্য। কি বিশেষ কাজ করতে এসেছি চলো তোমাদেরকে দেখাই। তো আজকে আমি বানাচ্ছিলাম চিকেন মহারানি, যার জন্য এই কুচি করা পেঁয়াজটা আমি ভালো করেই আগে ফ্রাই করে নিয়েছি। তারপর আমি একটা মশলা অ্যাড করেছিলাম, ওই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা আর একটু আদা, সেটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। যেহেতু ফার্স্ট টাইম করছি, মনে তো একটু ভয় করছেই, তাই জন্য মাকে কিন্তু আমি পাশেই দাঁড় করিয়ে রেখেছি, কারণ কিছু ভুল হলে যাতে মা বলে দিতে পারে। কারণ কেউ যদি খেতে না পারে তখন খুব মন খারাপ লাগবে, সেই জন্য মাকে পাশে দাঁড় করিয়েই রেখেছি। বলেছি ভুল হলে তুমি কিন্তু আমাকে অবশ্যই বলে দেবে, কারণ আমি একা বানাতে গিয়ে যদি আবার একদমই খারাপ হয়ে যায় তাহলে আবার কেউ খেতেই পারবে না। যাই হোক, তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এটা আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার ওপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর পাশাপাশি আমি বানিয়ে নেবো একটা মশলা, সেটা হলো গোটা ধনে, জিরে আর মৌরি নিয়ে মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। তারপর মিক্সিতে এই মশলাটা পেস্ট করে নিয়ে চিকেন মহারানিতে ইউজ করব। আর দেখো আমি কত কাজ করছি, কত কাজ করি আর যাই করি না কেন, আজকে ফার্স্ট চিকেন রান্না করছি, তার তো একটা ভিডিও বানিয়ে রাখতেই হবে। যাই হোক, এই যে আমার চিকেন মহারানি প্রায় হয়েই এসেছে, আর কালারটা শুধু দেখো একবার। সত্যি কথা বলতে খেতে কিন্তু জাস্ট দারুণ দারুণ হয়েছিল। যে কোনো রুটি, পরোটা, নানের সাথে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে, তবে ভাতের সাথে ঠিক এতটা খেতে ভালো লাগবে না। যাই হোক, এতক্ষণ ধরে যে হাত পুড়িয়ে রান্না বান্না করলাম, এবার তো খিদেও পেয়ে গেছে নাকি, সেই জন্য ভাই অর্ডার করেছিল পিৎজা। আর এটা আমার ফেভারিট পিৎজা, চিকেন বারবিকিউ পিৎজা। তার সাথে দিয়েছিল এখানে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর অর্ডার করেছিল একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা ছাড়া পিৎজা তো জমবেই না। তারপর দেবাঞ্জনার সাথে গল্প করতে করতে হঠাৎই আমাদের প্ল্যান হলো যে পয়লা বৈশাখের দিন কি শুধু বাড়িতেই থাকবো, তাই দুজনে মিলে প্ল্যান করে হুট করেই বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা চলে এসেছিলাম আমাদের দুজনেরই খুবই পছন্দের একটা জায়গায়। কোথায় গিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। ইউনিক ব্যাপার একদম। পয়লা বৈশাখে আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি, আর 9টার সময় বেরিয়ে আমাদের মনে হয়েছে কোথাও একটা যাব, সেই জন্য আমরা ক্যাসেল ক্যাফেতে চলে এসেছি। যেটা আমাদের পুরনো জায়গা। একদম, সবার ফার্স্টে আমরা তিনজনই এখানে এসেছিলাম, তুই, আমি আর স্নেহা বোধহয় না? না না, মুখার্জি কলেজ থেকে এসেছিলাম। তো চলো যাওয়া যাক এখন। এইখানটা দাঁড়িয়ে তো আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম আমাদের খুবই পছন্দের জায়গায়, যেটা বললাম তোমাদেরকে। আর যেহেতু হঠাৎই প্ল্যান করে এসেছি, সেই জন্য ভাবলাম যে আমাদের সব থেকে পছন্দের জায়গাটাতেই বরঞ্চ যাওয়া যাক। তার মধ্যে এত জ্যাম রাস্তায়, আজকে অনেক সময় লেগে গেছে আমার আসতে। আমি যে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি এই অনেক, আমার জন্য দেবাঞ্জনা আজকে অনেকক্ষণই ওয়েট করছিল। যাই হোক, শেষ পর্যন্ত পছন্দের জায়গায় এসে যে পছন্দের সিটগুলোর এখানে বসতে পেরেছি এই অনেক। আমরা ভেবেছিলাম এই জায়গাটা
জায়গাটা হয়তো ভর্তিই থাকবে। তা আমরা যখন এসেছিলাম তখন জায়গাটা ভর্তিই ছিল। তার কিছুক্ষণ পরেই একজনদের খাওয়া কমপ্লিট হতে ওনারা বেরিয়ে গেলেন, তারপরই আমরা চলে এলাম এই জায়গাটায়। কারণ এই জায়গাটায় বসতে আমাদের বেশ ভালো লাগে, শুধু আমার নয়, এই যে দেবাঞ্জনার, ওরও খুব ভালো লাগে। আগে তো আমরা কলেজ কমপ্লিট করে প্রায় চলে আসতাম এখানে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক যতটা সুন্দর তার সাথে খাবার কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই। তাই এখানে দেবাঞ্জনা কি বলছিল চলো শুনেই নাও। কেমন লাগছে বল এতদিন পরে? সত্যি তাই, এখানে আমরা বহুদিন পর একসাথে আসি সবাই আমরা দুজনই সত্যি তাই, অন্য কোথাও বলে আর কথা বলবো দিয়ে আসবো, যে তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে আসবো, তাহলে দিয়ে আসবো না। তুই কতবার টাটা করবি? তো এই যে এখানে বসার মেন কারণ হলো এই ভিউটা দেখতে না জাস্ট দারুণ লাগে। সেই জন্য আমরা যতবারই এখানে আসি না কেন এই জায়গাটাতেই বসি। তারপর আর কি চলে এসেছিল আমাদের অর্ডার কোল্ড কফি। যেহেতু অনেকটাই দেরিতে গেছি সেই জন্য কোল্ড কফি ছাড়া আর কিছুই নিইনি। তবে এখনকারের থেকেও যেন ছোটবেলার পয়লা বৈশাখে কাটানোর দিনগুলো পুরোই অন্যরকম ছিল, আর বড় হয়ে যাওয়ার পর তো আরোই অন্যরকম। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। আর সন্ধ্যেবেলা এই যে সাডেন প্ল্যান আমাদের, সেটাও বেশ ভালো এক্সিকিউট হলো। তারপর এখানে আমি দেবাঞ্জনাকে জিজ্ঞাসা করছিলাম কি রে কোল্ড কফিটা কেমন ছিল, ওর অ্যান্সারটা শুনেই নাও। কেমন? তো আর কি, কোল্ড কফি খাওয়া কমপ্লিট করে খানিকক্ষণ আড্ডা মেরে প্রচুর ছবি তুলে আর ভিডিও করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম রুটির দোকানে। ওই যে বললাম চিকেন মহারানির সাথে রুটি বা পরোটা বা নান এই ধরনের জিনিসই ভালো লাগবে। তাই যেহেতু আমি বেরিয়েই ছিলাম সেই জন্য রুমালি রুটি নিয়েই বাড়ি গেছিলাম। আর রুমালি রুটির লাইন, উড়ি বাপরে বাপ, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের ওপর শুধু দাঁড়িয়েছিলাম রুমালি রুটির লাইনে। যেহেতু ওখানে রুমালি রুটিটা খুব ভালো হয় সেই জন্য তারপর আর কি রুমালি রুটি আর চিকেন মহারানি নিয়ে বসে পড়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। তো রাতে ডিনার করা আমার একদমই কমপ্লিট। আর পয়লা বৈশাখের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। তবে আমি মা ভাই তিনজনে মিলে আর আজকে সেভাবে কোথাও বেরোনো হয়নি। আমি আর দেবাঞ্জনা হঠাৎই প্ল্যান করে আজকে বেরোলাম। তাও আমাদের প্ল্যানটা হয়েছে 7:30টার সময়। তারপর আর কি রেডি সেডি হয়ে বেরোতে তো একটু দেরি হবেই। যাই হোক, তা সব মিলিয়ে দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। তো চলো আর কি, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।